পরশনাথ মন্দিরটি 4500 ফুট উঁচু এবং 1350 মিটার উচ্চতায় অবস্থিত। দেখতে পাচ্ছ কত সুন্দর মন্দির। আসতে গিয়ে এখানে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পেয়েছি। যদি তোমাদের ভাগ্য থাকে এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবে। এই বাচ্চা নিয়েও ট্রেকিং করছি সবাই। সামনে প্রচুর পালকি দেখলাম, যার ভাড়া 5 থেকে 6000 টাকা। উপরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে। এর মধ্যে দিয়ে প্রায় 2 কিলোমিটার অতিক্রম করার পর একটি জৈন মন্দির দেখতে পেলাম। মন্দিরটি কালিকুন্ড পরশনাথ মন্দির নামে পরিচিত। মন্দিরটি এত সুন্দর কারুকার্য আমাকে মুগ্ধ করে দিল। সেই ছোট্টবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম এই পরশনাথ পাহাড়ের সম্বন্ধে, যেটি ঝাড়খণ্ডে গিরিটি জেলায় অবস্থিত। চারিপাশে ছোট বড় পাহাড়, ঝর্ণা, ঘন জঙ্গলে ঘেরা ঝাড়খণ্ডে এই পরশনাথ মন্দিরটি অবস্থিত। এই পরশনাথ মন্দিরে প্রতি বছর হাজার হাজার জৈন ধর্মীয় মানুষেরা এবং প্রচুর দর্শনার্থী এই মন্দিরে দর্শন করতে আসেন এবং পাহাড়ে ট্রেকিং করতে আসে। দিনটা ছিল 29শে জানুয়ারি 2025। আমি আমার বন্ধু পরশনাথ পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে মুম্বাই মেল এক্সপ্রেস, যেটি ছাড়লো 11:35 PM। আমাদের সিট নাম্বার S26870। আমি আমার বন্ধু উঠে পড়েছি ট্রেনে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি। এখন ঘড়িতে 4:45। আমরা পরশনাথ স্টেশনে এসে গেছি। এই হচ্ছে পরশনাথ স্টেশনের বাইরেটা। এই যে বাইরে প্রচুর মারুতি ভ্যান দেখতে পাচ্ছ। এই মারুতি ভ্যান করে আমরা মধুবন যাব। এই যে আমরা ভোর 5টার সময় পরশনাথ স্টেশন থেকে মধুবনের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাদের গাড়ি যাচ্ছে। বাইরে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। পরশনাথ স্টেশন থেকে মধুবন আসতে 40 থেকে 45 মিনিট সময় লাগে। আর আমাদের 50 টাকা নিয়েছিল এই পরশনাথ স্টেশন থেকে মধুবন আসতে। আমরা মধুবন এসে পৌঁছালাম। এই ট্রেকিংয়ের মুখে প্রচুর দোকান পাবে। এখানে লাঠি, মোজা, নারকেল, টর্চ লাইট সব কিনতে পাবে। আমরা একটা লাঠি, একটা মুজো কিনলাম এখান দিয়ে। পরশনাথ মন্দির এখান দিয়ে 9.65 কিলোমিটার, জলমন্দির 10 কিলোমিটার এবং চন্দ্রবাবুর ট্রং হচ্ছে 11 কিলোমিটার। এই যে দেখছো, পরশনাথ পাহাড়ের ওঠার মুখেই দারুণ সুন্দর একটি জৈন মন্দির দেখতে পেলাম। মন্দিরটি কারুকার্য কাজ সত্যি অবাক করার মতন। 24তম জৈন তীর্থঙ্কর মহাবীরের এখানে মূর্তি রাখা আছে। মহাবীরের এই সুবিশাল মূর্তিটি খুবই সুন্দর। এই যে তোমরা দেখছো বন্ধুরা, ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকে এই পরশনাথ পাহাড়টি অবস্থিত। পরশনাথ পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা 1350 মিটার। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয়। প্রতি 500 মিটার যাওয়ার পথে এরম তোমরা ছাউনি দেখতে পারবে, যা মানুষের বিশ্রামের জন্য। তোমরা চাইলে এখানে রেস্ট নিতে পারবে কিছুক্ষণের জন্য, আবার যাবে, আবার ছাউনি এরম দেখতে পাবে। এখানে প্রচুর শাল, সেগুন এবং মহুয়ার জঙ্গল দেখা যাচ্ছে। চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। পরশনাথ হলো পরশনাথ পাহাড় শ্রেণীর একটি পর্বতশৃঙ্গ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যে গিরিডি জেলায় ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। প্রায় 2 কিলোমিটার অতিক্রম করার পর জৈন এই কালিকুন্ড মন্দিরটি দর্শন করলাম। মন্দিরটি স্থাপত্য ও ভাস্কর্যের কাজ সত্যি তোমাদের মুগ্ধ করবে। মন্দিরটি এই ছোট ছোট কারুকার্য অতুলনীয়। মন্দিরটির শোভাকে আরও বাড়িয়ে তুলেছে। রাস্তায় এরম যেতে যেতে অনেক হনুমান পড়বে চোখে। এই যে
দেখো গাছের ডালে হনুমান বসে আছে, এই যে দেখছো, এবং প্রচুর হনুমান দেখতে পারবে। তোমরা খুব সাবধানে খাবার টাবার নিয়ে যাবে, কারণ এই হনুমান তোমাদের খাবার কেড়ে নিয়ে পালিয়ে যেতে পারে। তাই খুব সাবধানে, হনুমান যখনই দেখবে হাতে লাঠি নিয়ে তাড়া করবে, ওরা কিছু করবে না। নাথ মন্দিরটি 6.55 কিলোমিটার, এখনও প্রচুর, সবে 3 কিলোমিটার আমরা হাঁটলাম। বন্ধুরা, কথিত আছে যে শ্রাবণ মাসে শুক্ল অষ্টমীতে পরশনাথ স্বামী এই মন্দিরে এসে দেহত্যাগ করেছিলেন। ওনার বয়স ছিল তখন 100 বছর। এই যাওয়ার পথে প্রচুর বাইক তোমরা দেখতে পারবে। এই বাইকে 1500 টাকা করে নেবে। যারা বয়স্ক হাঁটতে পারে না তারা এই বাইকে যেতে পারবে। বাইকে তোমাদের মন্দিরে পৌঁছে দেবে বাইক নিয়ে, কিন্তু আমার মতে তোমরা পায়ে হেঁটে আসাটাই ভালো। এই অ্যাডভেঞ্চার তোমরা দেখতে দেখতে যাবে, এটা আলাদাই একটা মজা, কিন্তু বাইকে সেই মজাটা পাবে না। তাই বলছি, খুব ভোরে ভোরে আসবে, এই মন্দিরে দর্শন করতে পারবে। আর সবথেকে ভোরে আসার ট্রেন হচ্ছে আজমিরশ্বরী এক্সপ্রেস, যেটা পরশনাথে থামে হচ্ছে 3:50 সকাল। পাহাড়ে ওঠার পথে এই ফার্স্ট একটা দোকান চোখে পড়লো। এখানে জল, বিস্কুট, স্ন্যাক্স, শরবত সব কিনতে পারবে। কিন্তু আমার মতে নিচের পাহাড়ের নিচ থেকে দোকান থেকেই নেওয়াটাই ভালো, কারণ এখানে সব জিনিসের দাম ডবল। 10 টাকার জল 20 টাকা, 20 টাকার জল 40 টাকা, আর বিস্কুট, স্ন্যাক্স, শরবতেরও দাম বেশি। তাই নিচ থেকে নেওয়াটাই তোমাদের ভালো। কিছুটা যাওয়ার পথে এরা মাটির ঘর দেখতে পেলাম। এখানকার আদিবাসীরা জীবনযাপন করে এই মাটির ঘরে। দেখছো কত ছোট ছোট ঘর মাটির। এখানে আদিবাসীরা প্রচণ্ড কষ্ট করে জীবনযাপন করে। এখানে গাছের জঙ্গলের গাছ কেটে এখানে এরা রান্নাবান্না করে। খুব কষ্ট করে এরা জীবনযাপন করে। দেখছো এই জঙ্গলটা দেখো কতটা ভয়ানক জঙ্গল। এই যাওয়ার পথে অনেক আমাদের এক্সপিরিয়েন্সও হচ্ছে এই জঙ্গলের সম্বন্ধে। দেখো কতটা জঙ্গল, ভয়াবহ জঙ্গল। এখানে তো বাঘ, হরিণ সবই আছে এই জঙ্গলে, বিষধর সাপ। বাইকে যাচ্ছে সব পরশুনাথ মন্দিরে। দেখো জঙ্গলের মাঝখান দিয়ে ছাউনি, তোমরা এইরকম প্রচুর ছাউনি দেখতে পারবে, যাতে একটু রেস্ট নিতে পারবে এই ছাউনির মধ্যে। ছোট ঝর্ণা দেখলাম, জল বয়ে যাচ্ছে, ছোট জলপ্রপাত। এই রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পারবে, কিন্তু সে ভাগ্য চক্রে একবারই আছে, কিন্তু কবে আছে জানি না। ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট, ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট। এমন ভিডিও করতে করতে হয়তো দেয়ালেই হয়তো ভিডিও হয়ে যাবে। তাই এই রয়্যাল বেঙ্গল টাইগারকে সচোখে দেখলাম। বাঘমামা আমার মাথার উপরেই দাঁড়িয়ে আছে। এই সোজা যাওয়ার পথে রাস্তা ডিভাইডেড হয়ে গেছে। ডান দিকে পড়বে পরশনাথ মন্দির, জল মন্দির, আর বাঁ দিকে তোমরা অনেক জৈন মন্দির দেখতে পারবে। এই জায়গাটা দেখে নাও তোমরা। এই মোড় থেকেই তোমাদের রাস্তা পড়বে পরশনাথ মন্দিরে যাওয়ার পথ। একদল বাদর, বাদরটা উঠছে দেখো, আছে ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। এতক্ষণ রাস্তা ছিল, এই এখন এখান দিয়ে সিঁড়ি চলে গেছে পুরো একদম মন্দির পর্যন্ত। এখানে সিঁড়িগুলি চওড়া, ডিস্টেন্সও অনেকটা, কিন্তু মন্দিরের সিঁড়ি হলে একদম খাড়াই। এই যে আমরা এই 3 মাইল পর্যন্ত চলে এসেছি। এখনও পরেশনাথ মন্দির 4.95 কিলোমিটার, অনেকটাই চলে এসেছি। এই ঘন জঙ্গলে হরিণ,
বুনো শুয়োর তো দেখতে পাবেই, ভাগ্য থাকলে হাতি এবং রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পারবে। এই বাচ্চা নিয়েও ট্রেকিং করছে সবাই, পাহাড়ে উঠছে, সব বয়স্ক কাকিমারা পাহাড়ে উঠছে। এই যে বাচ্চা কোলে নিয়ে, খুবই কষ্ট, এমনি ওঠা যায় না পাহাড়ে, তার মধ্যে এই বাচ্চা কোলে নিয়ে পাহাড়ে ওঠাটা খুব রিস্ক, খুবই কষ্ট, অনেকটাই কষ্ট, অনেকটা এখনো অনেক যেতে লাগবে। চারিদিকে জঙ্গল, এই যে রাস্তা, এই চড়াই রাস্তা দিয়ে আমরা আসছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি, বলতে পারছি না। তোমরা আসলে অবশ্যই গ্লুকন-ডি, ওআরএস আর ফল টল নিয়ে এসে, নালে একটু রেস্ট নিয়ে আসবে, খুব সাবধানে আসবে, কারণ রাস্তা ভালো, কিন্তু তাও পাহাড়ি এলাকা তো খুব সাবধানে আসাটাই ভালো। এখন প্রচণ্ড কষ্ট হচ্ছে, এতক্ষণ কষ্টটা বোঝা যাচ্ছিল না, এখন পাহাড়ের যত কাছে চলে এসেছি তত কষ্টটা। বাচ্চাগুলি নিয়েও এসছে পাহাড়ে, বাচ্চাকে নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। সোজা রাস্তা দিয়ে হাঁটা ভালো, এই রাস্তা দিয়ে হাঁটলে আরো কষ্ট। রাস্তা দেখো কতটা চড়াই রাস্তা, শর্টকাট দিয়ে ভিতর দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ভিতর দিয়ে যাব না, ভিতর দিয়ে গেলে এবড়ো খেবড়ো পাথর, না যাওয়াটাই ভালো। তোমরা এই স্ট্রেট সোজা রাস্তা দিয়ে যাবে আসলে। একটু বসে নিলাম, পাচ্ছি না, এতটা রাস্তা হাঁটা আর ভাল লাগছে না। এখনো কতটা রাস্তা যেতে লাগবে, এই চড়াই রাস্তা ধরে ধরে। রাস্তা ভালো, কিন্তু এতটা পাহাড়ি চড়াই রাস্তা খুবই কষ্ট। 9-10 কিলোমিটার পাহাড়ি এলাকা হাঁটাটা বুঝতেই পারছো কতটা কষ্টজনক। তাও আমরা অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম এই পরশনাথ মন্দিরে আসবো, কিন্তু আজকে সার্থক হলো আমরা এই পরশনাথ মন্দিরে আসতে পেরে। কিছুদিন আগে আমরা এই মাথাবুরু পাহাড় ট্রেকিং করেছিলাম, এখন আসছি পরশনাথ পাহাড়ে ট্রেকিং করতে। এরপর এরপর ইচ্ছে আছে ভগবান শিব যদি চায় তাহলে কেদারনাথ, অমরনাথ ট্রেকিং করব। সব ইচ্ছা আছে, সমস্ত ট্রেকিংগুলি আমরা করব। এই যে দেখুন পালকি করে আসছে সবাই, অনেকেই পালকি করে আসে। পালকি কত করে গো? 6,000, 6,500। একজন কাকিমা যাচ্ছে পালকি করে। বন্ধুরা, এই যে পালকি করে উঠছে নামছে যারা, পালকি 6,000, 6,500 টাকা চাইছে, কিন্তু এই পালকি করে 6,000, 6,500 টাকা দিয়েও শান্তি, কারণ এরা যা কষ্ট করছে, এই খাড়া পাহাড়ের মধ্যে যাচ্ছে আবার নামছে, এতটা কষ্ট করছে, এদের আর 6,000, 6,500 টাকা নেওয়াটা স্বাভাবিক। কিন্তু বাইক করে যাওয়াটা খুবই কষ্ট। বাইকওয়ালারা যেমনভাবে চালাচ্ছে এই রাস্তা দিয়ে, খুব রিস্কের ব্যাপার। তাই যারা একটু বয়স্ক, হাঁটতে চলতে পারে না, তারা এই পালকি করে যেতে আসতে পারে, 6,500 টাকা নেবে। কিন্তু যারা হাঁটতে পারে তাদের মতে হেঁটে যাওয়াই ভালো। তাই এই অ্যাডভেঞ্চারকে উপভোগ করে তোমরা যেতে পারবে। এই চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা চলেছে, এই অ্যাডভেঞ্চারের কে সাক্ষী নিয়ে। ভিউটা দেখো, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, এই সূর্যটা পড়েছে, হেভি লাগছে। এই বন্ধুরা, এই দুর্গম রাস্তা দিয়ে হেঁটে যাওয়া খুবই কষ্টজনক। তাও যেসব বন্ধুরা ট্রেকিং করতে ভালোবাসে, তারা অবশ্যই এই পরেশনাথ পাহাড় ঘুরে যেও, কারণ এখানকার অ্যাডভেঞ্চার, এখানে রাস্তা এত পরিষ্কার, আর রাস্তার দু সাইড দিয়ে গাছ, পাইন, পলাশ,
মহুয়া সব এই গাছ উম, গেছে। এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে যাবে। যারা ট্রেকিং ভালোবাসে অবশ্যই এই পরেশনাথ পাহাড়টা ঘুরে যেও। ওই পাহাড় দিয়ে নামছে দেখো কিছু কিছু লোকেরা, পাহাড় দিয়ে নামছে। এই যে রাস্তা দেখো কত সুন্দর, কিন্তু প্রচুর রাস্তা চড়াই রাস্তা। রেস নিয়ে অবশ্যই যেও, আর খুব সাবধানে এসো। ওআরএস, জলের বোতল সবসময় ব্যাগে ক্যারি করে নিয়ে আসবে। পাহাড়ে যে কোনো পাহাড়ে ট্রেকিং করলে বন্ধুরা, এই পরেশনাথ পাহাড় 4500 ফুট উঁচুতে অবস্থিত। আর মিটার হিসেবে এর মিটার হচ্ছে 1350 মিটার উচ্চতায়। এই সর্বোচ্চ শৃঙ্গটি পরেশনাথ পরেশনাথ পাহাড়টি অবস্থিত। এখানে যাওয়ার পথে প্রচুর জৈন মন্দির দেখতে পাবে। জৈন মন্দির উপরে এখনো 2-3টে মন্দির আছে, জল মন্দির আছে, পরশনাথ মন্দির আছে। বন্ধুরা, রাস্তায় শেষ হচ্ছে না, যত যাচ্ছি মনে হয় রাস্তায় শেষ হচ্ছে না। আর কত দূর আমাদের নিয়ে যাবে, আর কত পরীক্ষা নেবে ভগবান, রাস্তায় শেষ হচ্ছে না। এই চড়াই রাস্তা দিয়ে হাঁপিয়ে গেছি, আর পারা যাচ্ছে না, খুবই কষ্ট। রেস নিয়ে অবশ্যই আসবে। আমরা রেস নিয়েছি, কিন্তু অতটা আমরা রেস নিতে পারছি না। এই যে বাইক আসছে পিছনে, এই যে বাইক। রাস্তা দেখো পুরো পাকা রাস্তা, চারিদিকে জঙ্গল, এদিকে জঙ্গল, এইদিকে জঙ্গল, আর মাঝখানে রাস্তা, ফাঁকা রাস্তা। রোদ্দুরটা পড়েছে, দারুণ লাগছে। নিচে জঙ্গলটা দেখো, চারিদিকে যেখানে দেখছি সেখানে জঙ্গল জঙ্গল, চারিদিকে জঙ্গল, এই ঘন জঙ্গল। এখানে প্রচুর পাইন, পলাশ, তারপর মহুয়া গাছ দেখতে পারবে, প্রচুর গাছ। পাচ্ছি না, ভীষণ কষ্ট। এখনো কতটা রাস্তা অতিক্রম করতে লাগে, আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি, রাস্তায় শেষ হচ্ছে না, রাস্তায় শেষ হচ্ছে না, প্রচুর কষ্ট। এই যে রাস্তা গেছে, এই জায়গায় বাইক আসছে, বাইক নিয়ে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। এই বাইকওয়ালারা কতটা দক্ষ বলে এই পাহাড়ের উপর নিয়ে যাচ্ছে, না আমরা হলে এই রাস্তা দিয়ে যেতেই পারতাম না, মরে যেতাম। এই রাস্তা দিয়ে পাহাড়ে পুরো সিঁড়ি, এবড়ো খেবড়ো চড়াই রাস্তা দিয়ে এই বাইকওয়ালারা চালাচ্ছে, কতটা রিস্ক নিয়ে, কতটা দক্ষ হাত নিয়ে এরা পাহাড়ে উঠছে। যাওয়ার পথে এরকম ছোট ছোট দোকান পড়বে, এখানে জল, বিস্কুট, চিপস, ছোলা, ফুটি, কোল্ড ড্রিঙ্কস সব পাবে। এই যে এখানে তোমরা ভিতরে রেস্ট নিতে পারবে, তাঁবুর মধ্যে খাটিয়া আছে, রেস্ট নিতে পারবে। এই ছোলা মাখা পাওয়া যায়।
তোমরা চাইলে ছোলা মাখা খেয়ে বসে রেস্ট নিতে পারো। এই ধাপে ধাপে কতটা খাড়া সিঁড়ি দেখো। এই যে একটা বাইক নামছে, দেখাচ্ছি, দেখো কতটা রিক্সে নামছে। বন্ধুরা, এই রোদ্দুরটা গায়ে লাগছে তো এখন খুবই কষ্ট লাগছে, নাহলে এই পাহাড়ে রাস্তা ওঠা যেত, কিন্তু কিন্তু রোদ্দুরটা গায়ে লাগলে না, একদিকে ঘাম ঘাম বেরাচ্ছে, একদিকে এই পাহাড়ে উঠছো আরও কষ্ট লাগে। এতক্ষণ ভালো ছিলাম, এখন এই রোদ্দুরটা, কড়া রোদ্দুর পড়ছে, তাই খুব কষ্ট হচ্ছে। এই পাহাড়ের চূড়ায় জৈন তীর্থঙ্কর শিখ রোজি রয়েছেন। বন্ধুরা, এই পাহাড়ের চূড়ায় একটি সুন্দর জৈন মন্দির রয়েছে, যা স্বর্ণভাদ্রকূট নামে পরিচিত। মন্দিরটি সাদা মার্বেল পাথরের তৈরি, তাই এই মন্দিরটিকে জলমন্দির নামে পরিচিত। পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি দেখতে পাচ্ছ, কতটা আমরা চলে এসেছি। এটাই তো অ্যাডভেঞ্চারের আলাদা মজা। এই যে এখান দিয়ে অনেকটাই কাছে চলে এসেছি আমরা। একটি দোকান দেখতে পাচ্ছি, দোকান, এই সবাই রেস্ট নিচ্ছে, ছাউনি পেয়েছে, রেস্ট নিচ্ছে। দেখতে পেলাম ডাক বাংলো 0.25 কিলোমিটার, পরশনাথ মন্দির 0.95 কিলোমিটার, গন্তব স্বামী মন্দির 2 কিলোমিটার। দেখো দুটো পাহাড়কে চূড়া দেখা যাচ্ছে, দারুণ লাগছে, অসাধারণ। রেলিং করে দিয়েছে সাইডে যাতে কেউ না পড়ে যায়। রাস্তাটা কত পরিষ্কার। দারুণ দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য, দারুণ। পুরো ঝাড়খণ্ডটাকে দেখা যাচ্ছে, পরেশনাথটাকে দেখা যাচ্ছে না, নিচে গাড়িগুলি যাচ্ছে সব। ওই পাহাড়ে চূড়ার একটি মন্দির আছে, ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা হেলিকপ্টার নামে। তোমরা যদি চাও হেলিকপ্টার অনলাইনে বুকিং করে ওই আসতে পারো। ভিউটা দেখো পাহাড়ে, আর 100 মিটার দেখতে পাচ্ছ, বোর্ড দেখিয়ে দিচ্ছে। এই যে রাস্তা, সিঁড়ি শুরু, এই মন্দিরে খাড়া সিঁড়ি শুরু হয়ে গেছে। মন্দিরে যত উপরে উঠছি তত প্রচুর পালকি দেখতে পাচ্ছি। সামনের দিকে এত পালকি দেখতে পাইনি। মন্দিরের মুখটাতে যত উঠছি তত কিন্তু প্রচুর পালকি দেখা যাচ্ছে। আর এখানে তোমরা জুতো রাখতে পারো, কিন্তু সামনের দিকেও জুতো রাখা যায়, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মন্দিরটা এখান দিয়ে। এটা দেখছো পরশনাথ টেম্পলে
মেন অফিস, এর পাশে তোমরা জুতো রাখতে পারবে। এই দেখছো, দারুণ লাগছে, দারুণ এই দৃশ্য, ঝাঁচকচকে দৃশ্য, চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর। মন্দিরটি এতটা উচ্চতায় অবস্থিত। আমরা ভোর 6টার সময় রওনা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। এখন বাজে 12টা 15, প্রায় 6 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে মন্দিরে আসতে। মাঝখানে 5-6 জায়গা রেস্ট নিয়েছিলাম। এখন আসলাম মন্দিরে, ঘন্টাখানেক থাকবো মন্দিরে, তারপর রওনা দেব। পাহাড়ের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর এত লোকের মাঝখানে হাতে পতাকা নিয়ে নিজেকে গর্বিত মনে হয়। তাই গর্বিত আমি বাঙালি, গর্বিত আমি ভারতবাসী, নিজেকে প্রাউড মনে হচ্ছে। খুবই সুন্দর লাগছে এই প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে পতাকা হাতে নিয়ে, দারুণ একটা অনুভূতি। ভিউটা এখান থেকে, এই আমার পতাকা, যেখানে যাবো পতাকাকে উড়িয়ে নিয়ে যাবো। জয় হিন্দ, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। এই যে সিঁড়ি দেখো, কত সিঁড়ি, কত সুন্দর লাগছে। সিঁড়ি উঠছি, দারুণ লাগছে। ভিউটা দেখো, মন্দিরের ভিউটা দেখো, পুরো একদম খাড়া সিঁড়ি, একদম মন্দিরটা সাদা মন্দির, ঝা চকচক করছে, কত সুন্দর লাগছে। একদম মন্দিরের সামনে চলে এসেছি। এই যে মন্দিরের গেট, একদম আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এই যে দেখছো পরশনাথ বাবার পাদুকা রাখা আছে, এখানেই সবাই প্রণাম করছে, পুজো দিচ্ছে। পরশনাথের এই পায়ের চিহ্ন, পায়ে দেখতে পাচ্ছ কত সুন্দর। चलिए उतने लीजिए फोटो, चलो। ভিতরে কারুকার্যগুলি দেখো কতটা সুন্দর। সিংহাসনের চূড়াটি রথের আদলে তৈরি, পুরোটাই সোনার সিংহাসন। এই দেখছো পুরোটাই সোনার সিংহাসন। প্রচুর মানুষ এখানে পুজো দিচ্ছে। এই যে দেখছো পরশনাথ বাবার পদচিহ্ন রাখা আছে। মন্দিরের দরজাটা পুরো রূপোর তৈরি, এই যে দেখছো পুরো রূপোর মন্দিরের দরজাটা। আমরা বললাম না হেলিকপ্টার নামে, যে দেখতে পাচ্ছ ঠিক ওই দিকটা হেলিকপ্টার নামে। তোমরা অনলাইনে বুকিং করে এইদিকে আসতে পারো হেলিকপ্টার করে। কত দূর থেকে মানুষ দর্শন করতে এসছে, দেখো কত মন্দিরে ভিড়।
তোমরা নারকেল দিয়ে পরশনাথ বাবাকে পুজো দিতে পারো। তোমাদের মনস্কামনা যা আছে চাইতে পারো। কত সুন্দর মন্দির দেখো, কত ভক্তগণ আসে দূর দূর দিয়ে এই মন্দির দর্শন করতে। পুরো মেঘের কোলে এই মন্দিরটি অবস্থিত, পরশনাথ মন্দির। দূর দিয়ে এই গাছগুলিকে দেখে মনে হচ্ছে কেউ ব্রোকলি লাগিয়েছে। দেখো কতটা জায়গা জুড়ে বিস্তৃত, আর প্রচণ্ড কনকনে হাওয়া। তোমরা এখানে এসে অনেকটা সময় কাটাতে পারো, ভিডিও করা, ফটো তোলা করতে পারো। মন্দিরের চারিদিকের পরিবেশটা এত সুন্দর, তোমরা অনেকটা সময় কাটাতে পারো। কনকনে ঠান্ডা আর প্রচুর হাওয়া বয়, দারুণ লাগে। বন্ধুরা, পরশনাথ মন্দিরটি দর্শন করলাম, খুবই ভালো লাগলো। পাহাড়ের উপর একদম পুরো সাদা মন্দিরটি খুবই সুন্দর লাগছে। তোমরা এসে ঘুরে যেও, ভালো লাগবে। এখন বাজে 1:40। এখন আমরা রওনা দিচ্ছি, দেখি কতক্ষণ লাগে। আমরা তো পৌঁছালাম ওই 12:30 নাগাদ। 1-1.5 ঘন্টার মতন ছিলাম, 1 ঘন্টা 10-15 মিনিটের মতো ছিলাম। এখন দেখি রওনা দিচ্ছি, দেখি কতক্ষণ লাগে। বন্ধুরা, এখন আমরা যাচ্ছে সব পালকি করে। উঠতে যতটা কষ্ট হচ্ছিল, নামতেও কিন্তু ততটা কষ্ট হচ্ছে না, কিন্তু হরড়িয়ে নেমে যাই তো, আস্তে আস্তে নামা উচিত। এই যে কাঁধে করে আসছে। বন্ধুরা, এই গাছটা দেখো, পুরো দোলনার মতন হয়ে গেছে। আমরা চলে এসেছি। আমরা 1টার সময় রওনা দিয়েছি পাহাড় থেকে, পরশনাথ পাহাড় থেকে। এখন বাজে 4:50। এখন আমরা চলে এসেছি এই যে গেটের সামনে। আমাদের ট্রেন হচ্ছে 11টা নাগাদ পরশনাথ স্টেশন থেকে। ঠিক আছে, আমাদের ট্রেন হচ্ছে 22308 বিকানির হাওড়া, যেটা পরশনাথ থেকে ছাড়বে হচ্ছে 11:10-এ। কাল ভোর 4:30 নাগাদ আমরা হাওড়া স্টেশনে পৌঁছাবো। আর বন্ধুরা, আমার পরশনাথের ভিডিওটি যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুলো না যেন। আর ভালো থেকো এবং সুস্থ থেকো। বন্ধুরা, একটা ইনফরমেশন দিই তোমাদের, যে কালকে আমাদের ট্রেন 30 তারিখ 11:10-এ পরশনাথ আসার কথা ছিল। সেই ট্রেন 31 তারিখ 6:45-এ ছাড়বে। মানে 7-8 ঘন্টা আমরা প্ল্যাটফর্মে ছিলাম সারা রাত্রির। তার মধ্যে এখানে টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা, 7-8 ডিগ্রি টেম্পারেচার, খুব কষ্ট হচ্ছে। এমনি ট্রেকিং, সারা দিন ট্রেকিং করেছিলাম, তার মধ্যে আমাদের ট্রেন লেট। সব কুম্ভ মেলায় সব যাচ্ছে বলে সব ম্যাক্সিমাম ট্রেন এখানে বাতিল করে দিয়েছে। তোমরা যদি বেরাও এই কুম্ভ মেলার ট্রেনের রুটটা খুব সাবধানে বুঝে শুনে টিকিট কেটো।